আসসালামু আলাইকুম। আজকে আমার সবথেকে পছন্দের কোরাল মাছের ভুনা করে দেখাবো। এখানে প্রায় 2.5 কেজি ওজনের মাছের থেকে প্রায় 1 কেজির মতো নিয়ে নিলাম, খুব ভালো মতো করে ফ্রেশ করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি বড় সাইজের 2টো পাকা টমেটো আর মটরশুঁটি, বেশ কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার প্যানে তেল দিয়ে 3টি প্রথমে তেজপাতা দিয়ে দিলাম আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হালকা যখন বাদামি কালার হয়ে আসবে ঠিক সেম টাইমে 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়ে দেব। তো কোরাল মাছটা কিন্তু আমি ভেজে ভুনা করব না, আর এখানে ঝালের জন্য কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এবার মশলাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, যতটা সময় না গন্ধ চলে যায়। পানি দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। কোরাল মাছ কিন্তু না ভেজে রান্না করলে বেশি টেস্ট হয়। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আজকে কাঁচা মাছটাই কি ভুনা করব, তাই মশলাগুলোকে একটু একুরেটভাবে দিতে হবে। এখানে আমি ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেব। তো যে কোনো ভুনা মাছের ভুনায় ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু সেন্টটা অনেক ভালো আসে। আর মশলাটাকে আমি খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব, কারণ মশলাটা যত কষানো হবে মাছের টেস্টটাও তত ভালো আসবে। আর এখন এই টাইমে পাকা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে কিন্তু যে কোনো মাছের ভুনাই অনেক মজার হয় খেতে, আর মটরশুঁটিটা আমার কাছে অনেক ভালো লাগে। তো তেলটা যখন উপরে চলে আসবে ঠিক সেম টাইমে ধুয়ে রাখা মাছগুলো, কোরাল মাছগুলো দিয়ে দিচ্ছি। তো যে কোনো বড় মাছই এভাবে ভুনা করলে কিন্তু টেস্টটা খেতে অনেক ভালো পাওয়া যায়, একুরেটভাবে পাওয়া যায়। তো আমিও আজকে এভাবেই রান্না করলাম কোরাল মাছ। এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মাছটাকে, যেহেতু মাছটা আগে থেকে ভাজা হয়নি। প্রায় এখানে আমি কোনো পানি অ্যাড না করে মশলার যে পানি আছে সেই পানি দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মাছটাকে আমি কষিয়ে নেব। আর মাছটাকে আমি অতটা নাড়বো না, নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কোরাল মাছ এভাবে ছোট ছোট টুকরা করে যদি ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক দারুণ হয়। এবার আমি সামান্য একটু পানি দিয়ে মাছটাকে একেবারে যাতে ঝোল ফুটে ওঠে সেই পর্যন্ত রান্না করে নেব। তো সবার লাস্টে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু কাঁচা মাছ থেকে একটা খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর রান্নাটাও কিন্তু পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে মশলা দিয়ে মাছের ঝোলটাকে ভুনা করলে মাছের থেকেও কিন্তু মাছের ঝোলটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন, স্বাস্থ্যকর একটা রেসিপি আর কি আপনাদের সামনে শেয়ার করলাম। তো রেসিপিটা কেমন হয়েছে কোরাল মাছের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো একটা বাটিতে সার্ভ করে নিলাম, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।